সাভার ও আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত বাড়িঘর ও ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। এতে পরিবেশের পাশাপাশি ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যের। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিল্পাঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, প্রথমেই যেটি জানতে চাইব, সাভারে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণে সাভার পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, এটির কি শুধু ড্রেনেজের অব্যবস্থাপনায় দায়ী কিনা জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা। দেখুন, সাভার উপজেলাতে কিন্তু পৌরসভা একটি এবং বেশ কয়েকটি কিন্তু ইউনিয়ন পরিষদ রয়েছে। পৌরসভার আওতায় যেসব এলাকাগুলো রয়েছে সেখানে পৌর কর্তৃপক্ষ তাদের অনুমোদনহীন কিন্তু কোনো ভবন নির্মাণ করতে দেয় না, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদি কেউ নিয়ম বহির্ভূতভাবে পৌরসভার যে এলাকা রয়েছে সেখানে যদি ভবন নির্মাণ করে সেক্ষেত্রে কিন্তু পৌর কর্তৃপক্ষ, এছাড়া আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক এসেও কিন্তু সেসব এলাকাতে কিন্তু অভিযান পরিচালনা করে যারা নিয়ম বহির্ভূতভাবে আবাসন গড়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেয়। তবে এর বাইরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, ইউনিয়ন পরিষদের এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক হারে অপরিকল্পিতভাবে নগরায়ণ গড়ে তোলা হচ্ছে এবং সেই নগরায়ণে ঠেকাতে কিন্তু এখানে তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের মানুষের মধ্যে সচেতনতা নেই। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে সাভার একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই শিল্প এলাকাতে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস এবং প্রতিনিয়ত এখানে কিন্তু নতুন নতুন বাসিন্দাদের আগমন ঘটছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে মানুষজন রয়েছে তারা কিন্তু যত্রতত্রভাবে যে নিচু জমিগুলো রয়েছে সেগুলো ভরাট করেও কিন্তু তারা তাদের বাড়িঘর নির্মাণ করছে। কোনো ধরনের পরিকল্পনা না রেখে তারা এই বাড়িঘরগুলো তৈরি করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হলে একসময় যে নিচু এলাকাতে বৃষ্টির পানিগুলো জমে যেত এবং একটি পর্যায়ে সেটি শুকিয়ে যেত, কিন্তু পরিকল্পনার ঘাটতির অভাবে এবং আবাসন ব্যবস্থা বাড়ানোর তাগিদে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই নিচু এলাকা পুকুর ভরাট করে কিন্তু বাড়িঘর তৈরি করা হচ্ছে। ফলশ্রুতিতে বৃষ্টি হলে বাসাবাড়ির যে পানিগুলো বা বৃষ্টির পানিগুলো সেগুলো কিন্তু নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকছে না বা কোথাও গিয়ে যে জমবে তারও সুযোগ থাকছে না। এছাড়া পৌরসভার বাইরে যে রাস্তাঘাটগুলো রয়েছে বিভিন্ন পাড়া মহল্লা, সেই রাস্তাঘাটের পাশ দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে যেমন এলজিইডি বা ইউনিয়ন পরিষদ, তারা রাস্তা নির্মাণের ক্ষেত্রে কিন্তু তারা শুধু রাস্তা করে যাচ্ছে। অনেক রাস্তার পাশে আমরা দেখতে পেয়েছি কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা নাই, যার ফলশ্রুতিতে বৃষ্টি হলে রাস্তার যে অংশটুকু নিচু থাকে সেখানে গিয়ে কিন্তু পানি জমে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়। আমরা দেখতে পেয়েছি এই অপরিকল্পিত নগরায়ণের খেসারত দিতে হচ্ছে সাভার আসলে বসবাসরত বিভিন্ন এলাকার মানুষজনদের। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।